সো বেসিক্যালি আমরা আজকে যে টপিকটা শুরু করতে যাচ্ছি দিস ইজ কল্ড সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন। তোমার কাছে হাসি লাগতেছে বাট তারা কমফোর্টেবল বিকজ তারা হ্যাবিটে আছে তারা। সো বেসিক্যালি দ্য চ্যাপ্টার ইজ কল্ড সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন। System of particles and rotational motion. চ্যাপ্টারের নাম যে বড় তাহলে চ্যাপ্টারটা জানি কত বড় না, এরকম মনে হচ্ছে যে নামের লোডটাই তো লওয়া যেতেছে না, তো চ্যাপ্টারের লোড লওয়া মুশকিল আছে। সো ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু টেক বিকজ সিস্টেম অফ পার্টিকেলস দেখবা অক্ষরের মধ্যেই শেষ চ্যাপ্টার বইতে গেলে, সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন। তো বেসিক্যালি এই চ্যাপ্টারটা দুইটা জিনিস নিয়েই তৈরি, ডিভাইডেড ইন্টু টু পার্টস, একটা হলো সিস্টেম অফ পার্টিকেলস আর একটা হলো রোটেশনাল মোশন আর কি। তো ফার্স্ট অফ অল আমার কো সিস্টেম মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম সিস্টেম। তো সিস্টেম যেটা অত্রিশাঙ্ক কইছে এটাই আমি একটু অ্যাড করি, যে যদি কোনো একটা, যেমন ফর এক্সাম্পল মাই রুম ইজ হেয়ার, দিস সেন্টার ইজ অলসো এ সিস্টেম বিকজ দেয়ার আর 3 rooms অ্যান্ড লট অফ থিংস আর ইনভলভ উইথ ইট, সো উই ক্যান কনসিডার ইট ইজ এ সিস্টেম। মানে কি তা, যখন আমরা কোনো একটা জিনিসটা অ্যাকুমুলেট করি, অনেকগুলি জিনিসটা একসঙ্গে অ্যাকুমুলেট করি, তাহলে এটা আমরা সিস্টেম হিসেবে ধরতে পারি, রাইট। তো এখানে সিস্টেম অফ পার্টিকেলস, সিস্টেম তো বুঝলাম, তাহলে পার্টিকেল আগে বুঝি এরপরে কম্বাইন করি। তো পার্টিকেল মানে কি তা সানকোনাকো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম পার্টিকেল? Particle. You are you particle? No, not at all. So what is particle? একটা পার্ট সিস্টেমের একটা স্মলেস্ট, হ্যাঁ ওই হ্যাঁ কইছে স্মলেস্ট মিনস টিনি, স্মল থেকে টিনি, এত ছোট ইউ কান্ট সি ইন ইউর নেকেড আই, উই ক্যান সে দিস কাইন্ড অফ অবজেক্ট ইজ এ পার্টিকেল। তাহলে পার্টিকেল অফ অবজেক্ট, সিস্টেম অফ পার্টিকেলস তার মানে কি দাঁড়াইলো, যে অনেকগুলি পার্টিকেল যদি অ্যাকুমুলেট করি একসঙ্গে তাহলে যেটা হইব এটা একটা সিস্টেম অফ পার্টিকেলস হইব। ফর এক্সাম্পল যদি আমি এই বুকটা ধরি, ইট ইজ অলসো এ সিস্টেম অফ পার্টিকেলস। তো স্টোন নইলে ইটস এ স্টোন যদি নেই দেন ইট উইল বি সুইট এক্সাম্পল, একটা স্টোন, বড় স্টোন নিলাম এতটুকু বড়, তাহলে এই ক্ষেত্রে যেটা হইব এটা হইব সিস্টেম অফ পার্টিকেল। কেন? প্রত্যেকটা পার্ট ছোটো ছোটো টিনি পার্টিকেল দিয়ে তৈরি না, এটা আমরা অ্যাটম কইছি, হইতাম না? তাহলে এই অ্যাটমগুলি মিললে হয়তো বড় অবজেক্টটা তৈরি হয়েছে, তার মানে ইট ইজ দ্য সিস্টেম অফ পার্টিকেলস। এবার আয়ো রোটেশনাল মোশন। তো এখন ঘটনা হয়েছে, যদি পার্টিকেল থাকে এবং যদি এই ধরো একটা অবজেক্টটা যদি আমরা ঘুরাই, ধরো আমরা একটা স্টোনটা ঘুরাতে ইয়ে করলাম, তাহলে এখানে স্টোন ঘুরতেছে, এই বড় স্টোনটা যদি ঘুরে তাহলে এখানে তো অনেকগুলি পার্টিকেল আছে না, স্টোনটা বড়টা তো সবগুলি মিললে তৈরি হয়েছে না, তার মানে এই প্রত্যেকটা পার্টিকেলও ঘুরবো। তাহলে এই ক্ষেত্রে যে ইয়েটি ঘুরবো, এই পার্টিকেলটি ঘুরবো, এটি আলাদা আলাদা রেডিয়াসে ঘুরবো, আলাদা প্রত্যেকটা আলাদা মানে রেডিয়াস নিয়ে সার্কুলার পাথে ঘুরতে থাকবো, কারেক্ট কিনা? তাহলে এটাকে কয় সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন। ক্লিয়ার? এবার আমরা চ্যাপ্টারের মেইন জায়গাতে গিয়ে পৌঁছি। যাওয়ার আগে এটা জানলাটা নাও, কারো কোনো কোয়েশ্চেন ইন্ট্রোডাকশনের মধ্যে? দেখো এই চ্যাপ্টারের মধ্যে তো পার্টিকেল বুঝলাম, পার্টিকেল ক্লিয়ার, হোয়াট ইজ পার্টিকেল। তাহলে পার্টিকেল কারকম একটু লিটল বিট লিখতে লাই, যে স্মলেস্ট টিনি অবজেক্ট, দ্য টিনি অবজেক্ট which are almost negligible, which has almost negligible mass, তাই না? টিনি অবজেক্ট উইচ হ্যাজ নেগলিজিবল মাস, এটারে পার্টিকেল কইতাম পারি। তো সিস্টেম কারে কইবা? সিস্টেম if there are
if there are many number of particles are associated together then this accumulation is said to be পরীক্ষা তাই বলি একটা হয়তো না is said to be system তো লেখতা শিখে লিগা কনসেপ্ট ক্লিয়ার থাকার লেগে তারপরে লেখা ইন্টারনাল ফোর্স নাম শুনছো নি কেটা ভিতর থেকে যে ফোর্সটা ঠিক ভিতর থেকে ফোর্স ঠিক তো ঠিকই তো কো আর ইউ গোয়িং রাইট কো ইন্টারনাল ফোর্স যে ভিতর থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই হলো কারেক্ট তো এটা ক্যান ইউ গিভ ওয়ান এক্সাম্পল তো স্যার একটু হেল্প করলাম আমাদের তুমি ডাবাইয়া ধরো আরো actually আমরা যা দেখতেছি in this world whatever the objects see every object are inside lot of force are acting together প্রত্যেকটা পার্টিকেল যে অবজেক্টগুলি দেখি আমি যদি একটা বড় স্টোন নিই স্টোনটার ভিতরে কিন্তু অনেক রকম ফোর্স কাজ করতেছে পার্টিকেল তারা নিজেরার মধ্যে তো প্রত্যেকটা পার্টিকেল তারা নিজেরার মধ্যে একটা অ্যাট্রাকশন রিপালশন কনস্ট্যান্টলি হইতে থাকে তো এই ধরনের অ্যাট্রাকশন রিপালশনটা কয় ইন্টারনাল ফোর্স কি লিখবা the system in a system of particles in a system always external always repulsion and attractional force attraction are constantly going on those are called internal forces for example যদি আমরা একটা স্টোন দেখি ইট ইজ এ স্টোন জাস্ট লাইক তো এখানে পার্টিকেল তো প্রচুর আছে তো প্রত্যেকটা একটা অ্যাট্রাকশন করতেছে রিপাল করতেছে অনেক কিছু হইতেছে তারা নিজেরার মধ্যে তো এবার প্রশ্ন হয়েছে স্যার যদি তারা নিজেরার মধ্যে এরকমভাবে অ্যাট্রাকশন বা রিপালশন হয় তো এটা বাইঙ্গা বাইরে জায়গা নাকি লিগা পার্টিকেলগুলি না আমার এই প্রশ্ন করার লাগে আমার উত্তর দেওয়ার লাগে তো বাইঙ্গা বাইরেও না এই কারণে বাইঙ্গা বাইরেও না যে তাদের মধ্যে যে রেজাল্টেন্ট ফোর্সটা দেখো একটা আলাদা অ্যাট্রাকশন রিপালশন আছে কিন্তু তাদের একটা রেজাল্টেন্ট ফোর্স আছে এই রেজাল্টেন্ট ফোর্সটা কত হইব তাহলে এখানে জিরো হয়ে যাবো জিরো রেজাল্টেন্ট ফোর্সটা তো জিরো হয়ে গেলে কত সারছে ওই শেষ আর কোনো এফেক্ট থাকে না আলটিমেটলি বাট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার আলাদা আলাদা ফোর্স আছে বুঝতে পারছি তারপরে দেওয়া এক্সটার্নাল ফোর্স তো সবাই জানি যেটা বলতে আর্টিফিশিয়ালি যে ফোর্সগুলি দেওয়া হয় বাইরে থেকে ফ্রম দ্য এক্সটার্নাল হোয়াট দ্য ফোর্স উই অ্যাপ্লাই টু এনি অবজেক্ট অ্যাকর্ডিং টু আওয়ার নিড এটা এক্সটার্নাল ফোর্স when we apply the forces from the outside of a system is called external force কেউ কইবা এক্সটার্নাল ফোর্স দিলে কি ঘটনা ঘটবো What kind of incident might be occurred due to applying the external force to any object or system? দিলে কি দিব হ্যাঁ ইয়েস অ্যাবসলিউটলি রাইট মোশনে যাবো বা বেশি মোশনে না গেলে তার সাইজ শেপ চেঞ্জ হতে পারে ডিরেকশন চেঞ্জ করতে পারে হোয়াট এভার মেনি থিংস মাইট বি ওভার বাট দে আর মোস্ট যদি ফ্রি বডি হয় তাহলে এটা মোশনে যাবো বুঝছি এবার তুললে আমরা মেইন পার্টে যাবো এটি ক্লিয়ার লিখছি জাস্ট ফর দ্য কনসেপশন এখন লেখো
সেন্টার অফ মাস, দেখো আমরা যে টপিকে যেতেছি, ইটস এ ভেরি বিউটিফুল টপিক, সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস, দেখো নামের থেকে বোঝা যাচ্ছে সেন্টার অফ মাস বাই নেমিং হোয়াট উই ক্যান গেস। মাসের যে সেন্টারটা মানে যে ভরের সেন্টার, হ্যাঁ What are you telling? You are telling right, but in terms of Bengali or যাই হোক ঠিকই কইতাছিলাম। ভরের সেন্টার কেন থাকবো? তুমি বর কইতে শুনছো নামটা? মাস তুমি কইতা ভর, মাস মানে ভর। হ্যাঁ আমি কইছি কয়েকবার। মাস ওজন একটা ওজন না বাংলাতে বর কয়। ভর এটাই তো। হ্যাঁ কইছে। আচ্ছা কোনো সময় হয়তো বা কইছি। বাংলা মিডিয়াম তো বড়ি কোন লাগে। আচ্ছা শোনো সেন্টার অফ মাস ভেরি সিম্পল। ধরো যে কোনো একটা অবজেক্টের এমন একটা পয়েন্ট থাকবো, এই পয়েন্টটাতে দেখবা যদি টাচ করো এটা ব্যালেন্সড হয়। ফর এক্সাম্পল পেনের কোন জায়গাতে দেখি বুঝতেছো কোন জায়গাটাতে ইয়ে করলে ব্যালেন্স থাকবো, এখানে এরকম জায়গাতে, এটা অ্যাকচুয়ালি সেন্টার অফ গ্র্যাভিটি কয়লা। কিন্তু যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্টের মধ্যে লিনিয়ার মোশন তৈরি হয়, আবার কইতেছি কোনো একটা অবজেক্টের এমন একটা পয়েন্ট থাকবো যেখানে তুমি ফোর্স অ্যাপ্লাই করলে এটা লিনিয়ারলি মুভ করতে থাকবো, ওই পয়েন্টটা হবে সেন্টার অফ মাস। ফর এক্সাম্পল বইটার সব জায়গায় ফোর্স করলে হইতো না, দেখবা এই জায়গা দিলই এটা মুভ করবো লিনিয়ারলি। সো দিস উড বি দ্য সেন্টার অফ মাস। ঠিক আছে বুঝছো? মাস আর ওয়েটের ডিফারেন্স বিটুইন হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েট অ্যান্ড মাস? শশাঙ্ক কয়ে দেবেন যে মাস মানে তো পুরা মানে কোয়ান্টিটিটা, আর ওয়েট মানে হলো মানে গ্র্যাভিটি যে অ্যাট্রাক্ট করে। ইয়া অ্যাবসলিউটলি বুঝছো। এখন যদি মনে করি প্যান্টটা, এটা পৃথিবীতে তো একটা মাস, এটা স্পেসে গেলে সেই মাসটা চেঞ্জ হবে। মাস নেভার বি চেঞ্জড বাট দ্য ওয়েট মাইট বি চেঞ্জড। ওয়েট চেঞ্জ হইতে পারে, মাস না। Mass is what is mass? Mass is the accumulation of the total number of particles in any object. But the weight is the gravitational attractional force to the object is called the weight. Clear? Okay. So which is not connected with this topic now. Actually দেখো সেন্টার অফ মাস তাহলে কী কইলাম, যদি কোনো একটা অবজেক্টের উপরে তুমি যে পয়েন্টে ফোর্স দিলে এটার মধ্যে কী ধরনের তৈরি হইব, লিনিয়ার মোশন তৈরি হইব, লিনিয়ার মোশন। কথাটা বুঝছো? তাহলে লিনিয়ার মোশন যদি তৈরি হয় তাহলে এই পয়েন্টটারে কী দিবা, তাহলে তুমি নাম সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস তাহলে কী লিখবা, সেন্টার অফ মাস ইজ ডিফাইন্ড এজ এ পয়েন্ট। লেখো সেন্টার অফ মাস ইজ ডিফাইন্ড as a point when the force is applied on this point, when a force is applied on this point, the object start to move linearly. The object start to move linearly. তো যদি একটা ফর এক্সাম্পল তো সব বডির কি এক একটা বডির ক্ষেত্রে এক এক রকম সেন্টার অফ মাস হইব। যদি এটা ইয়ে হয় তোমার স্পেয়ার হইলে এটা সেন্টার অফ মাস কোন জায়গাতে হইব, সেন্টারে হইব, স্পেয়ারের সেন্টারে। আর যদি ডিস্ক হয় সেন্টারে হইব, বুঝছো? যদি তুমি একটা থালারে দেখবা এই মিড পয়েন্টে রাখলে এটা সুন্দর করে থাকবো, কৃষ্ণের চক্রার মতন, কৃষ্ণ দেওয়া না এমনি করে লই রেখে দেয় সেম। তো ইট উইল বি লাইক দিস। যদি একটা সিলিন্ড্রিক্যাল হয় তাহলে মিড পয়েন্টটা থাকবো, দেখবো ব্যালেন্স হয়ে যাবো। তো এরকম যদি ট্রায়াঙ্গুলার শেপের হয় তখন সবগুলি ইয়ে টানলে কী কয় এটারে, ভার্টিসিস থেকে পারপেন্ডিকুলার ড্র করলে একটা সেন্টার পাওয়া যায়। এটার বোধহয় কী থাকো এটারে মিড পয়েন্ট বোধহয়, ট্রায়াঙ্গুলার মিড পয়েন্ট। সো এই জায়গাটা এক একটার এক রকম। তাহলে লেখা রাখো ফর এক্সাম্পল for cylindrical body the center of mass would be the middle point of the cylinder,
নোট দিয়ে লেখো নোট at the center of mass the whole mass of the body is concentrated. The whole mass of the body is concentrated on that point. বুঝছো কথাটা? যদি আমরা সেন্টার অফ মাস মানে কি, তা সমস্ত মাস, দ্য হোল মাস অফ দ্যাট বডি উইল বি কনসেন্ট্রেটেড অন দ্যাট পয়েন্ট, এটা সেন্টার অফ মাস। তো এরকম একটা ইয়ে আছে, যদি ধরো একটা গাড়ি, একটু শুনে নাও, একটা গাড়ি লোহা লয়ে যেতেছে আর একটা গাড়ি ভাস লয়ে যেতেছে, ব্যাম্বো, ঠিক আছে, যেটা আমরা ওই বাস না, মানুষ যেটা একটা দিয়ে টোকা মারে, দুষ্ট মানুষ আছে না কতলা, বেশিরভাগ বন্ধুর মধ্যেই হয়। তো যাই হোক, এই বাস না। সো উই আর টকিং অ্যাবাউট দ্য ব্যাম্বু, মশা ইজ দেয়ার না। আচ্ছা, একবার একটা ইয়ে আনতাম, জানি কয় রে, কবে থেকে আনতাম, 3 মাস হয়ে গেছে, জানি না। সো নাও হোয়াট আই এম টকিং অ্যাবাউট, যে যদি একটা ট্রাক গাড়ি ধরো, যে এরকম ঘটনা ঘটে যে একটা বাস লয়ে যেতেছে পুরো, আর একটা হচ্ছে লোহা, তাহলে কোন গাড়িটা ফুল, দুটোই ফুল, তাহলে কোন গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? না, অপশন লইও না কিন্তু, ইউ হ্যাভ টু গিভ দ্য প্রপার রিজন ওয়াই। বাসেরটা তো পাতলা বেশি, বাসেরটা তো লোহারও মানে লোহার কম্পারিজনে পাতলা থাকবে। অনেক পাতলা থাকবো। তো এটা বেশি মানে, আর যদি দেই তুলা কার্টন লয়ে যাচ্ছে, না তো লোহারটা, কারণ লোহারটা তো হেভি বেশি, তো বাসের পিছনে সেটা এনি টাইমে পিছলে যেতে পারে, কিন্তু বাস আর পুরাটা তো মেন রাস্তা, ওকে ট্রাকটা ক্যারি করতে পারবে। আই গট ইট। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? মানে তুমি কোন দিকে? আচ্ছা, তৃষ্ণা যেটা বলছি এটা। সো তৃষ্ণা ইজ রং, বিকজ কেন? কারণ যখন তুমি লোহা নিবা, লোহার সেন্টার অফ মাস যে পার্টটা, এটা সবসময় একটু নিচে থাকবো গাড়ির ক্ষেত্রে। তো যত সেন্টার অফ মাস যত লোহার পজিশনে থাকবো, ঠিক আছে, তত এটার ইকুইলিব্রিয়ামে থাকার চান্স বেশি। আর যদি কটন বা বাঁশের ক্ষেত্রে সেন্টার অফ মাসটা উপরে থাকবো, তাহলে তার মানে ইকুইলিব্রিয়ামটা থাকতো না, মেনটেন হইতো না, একটু উল্টাপাল্টা হইলে পড়ে যাবো। অথচ কিন্তু ওয়েটের দিক দিয়ে দেখতে গেলে ইয়েটা বেশি আর কি। ওয়েট বেশি মানেই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স না, যে তার সেন্টার অফ মাস কোন জায়গাতে লাই করে এটার উপর ডিপেন্ড করে সে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখবা আমরা যে সাইকেল বা বাইক, সাইকেলের দেখবা এন্ড পয়েন্টে ইয়ে থাকে, স্ট্যান্ড থাকে না, সমস্ত সাইকেলটা একটা স্ট্যান্ডের উপরে ইয়ে থাকে, পড়ে না। বাইক দেখবা মাঝখানে দেয় মোটামুটি। তো কারণটা কি? কারণ এক একটার এক এক রকম ডিজাইন। তো এটা খুঁজে বাই করছে আর কি যারা, তারা যে কোন পয়েন্টে ইয়েস, সাইকেলের ক্ষেত্রে এই জায়গাটা পাইছে, বাইকের ক্ষেত্রে মাঝখানে পাইছে, তো এখানেই লাগাই দিছি, এলাকা ব্যালেন্সড হয়। যে কোনো জায়গাতে লাগাইলে নইলে এটা কিন্তু সুন্দর লাগে লাগাইছে এমন না, কিন্তু সুন্দরটা পড়ে আইছে, বাট রিজন রয়েছে এটা, কি হচ্ছে বুঝছো? বাস চলো। ধরো এখন লেখো সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি, তো সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে পার্থক্য কী? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্টার অফ মাস অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি? আগে লেখা লয়, তারপর ডিফারেন্স করতেছি। সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি। দেখো একটা জিনিস লক্ষ্য করো, সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি এক জায়গা ওই কোনো কথা নাই। এমন মনে হচ্ছে না সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস বোধ হয়। সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি? যে পয়েন্ট দিয়া টোটাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্সটা, অ্যাট্রাকশনাল ফোর্সটা
আবার লক্ষ্য করতিস না যে এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করবো। একটা অবজেক্ট যদি ধরো তো ওই অবজেক্টের একটা পয়েন্ট থাকবো যেখানে টোটাল ওয়েটটা কনসেন্ট্রেট থাকবো আর কি। ওই পয়েন্টে যদি তুমি টাচ করো দেন ইট উইল বি ব্যালেন্সড। বুঝছো? তারপর তো না আর কি দেখবা একটা এত বড় এইভাবে লয়ে রেখে দিছো আঙ্গুলের মধ্যে, না এটা আমরা পারতাম না, হনুমানে লেবারে লেবো আর কি। সো কী লিখবা? দ্য পয়েন্ট অফ এ সিস্টেম, দ্য পয়েন্ট অফ এ সিস্টেম হোয়ার the total gravitational force will act and hence total weight is balanced. Total weight of that object is balanced. Such a point is known as center of gravity. Center of gravity. Center of gravity and center of mass may not be the same point. देखो center of mass and center of gravity কোনো সময়ে সমান হইতে পারে, কোনো সময়ে সমান নাও হইতে পারে। center of mass and center of gravity may not be the same for all the time. বুঝছো কথাটা? বুঝছি? এখন আস্তে আস্তে আমরা ক্যালকুলেশনের দিকে প্রসিড করুম। মনে হচ্ছে দেখে সেটা যে এটার মধ্যে বোধহয় ক্যালকুলেশন নাই চ্যাপ্টারটার মধ্যে, কখন দেখবা। খুব স্টার মার্ক দিয়ে লেখো। সেন্টার অফ মাস ফর টু পার্টিকেল সিস্টেম। সেন্টার অফ মাস লেখছো সবাই? সেন্টার অফ মাস of two particle system. The center of mass of two particle system. তো আমরা এখানে যেটা দেখতে দিয়েছি, ধরো দুইটা পার্টিকেল আছে, তুমি লেখা শুনি। हाँ दुईटा এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, উই আর কনসিডারিং ওয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সো ইন দিস সাইড উই আর এক্সপ্রেসিং দ্য এক্স কোঅর্ডিনেট অ্যান্ড অ্যালং ভার্টিক্যাল ডিরেকশন ইট ইজ ওয়াই এক্সিস। তো এটা তো অরিজিন। ধরো দুইটা পার্টিকেল নিলাম সিস্টেমের ক্ষেত্রে আর কি, দুইটা পার্টিকেল, এটার নাম দিতে আরও 1 নম্বর পার্টিকেল, এটার নাম্বার 2 নম্বর পার্টিকেল। দুইটার অরিজিনের সঙ্গে কানেক্ট করো, জাস্ট কানেক্ট উইথ দ্য অরিজিন 1 and 2 টুগেদার। আচ্ছা যাক, এটার 2 বানিয়ে দিতে নেই। এবার এই যে দুইটা এখানে মাস কত, একটা মাস হচ্ছে m1, একটা মাস m2। এটার সেন্টার পজিশন ভেক্টর কত r1, এটা কত r2 পজিশন ভেক্টর। তাহলে এবার দেখো এই দুইটা পার্টিকেলের সেন্টার অফ মাস আরেকটা জায়গা তৈব না, এটা তৈব না, এটা তৈব, কারেক্ট না? তার মানে কি তা কোনো একটা জায়গা তৈব, উই আর কনসিডারিং দ্যাট এ পয়েন্ট, মিড পয়েন্ট হইব না কিউন পয়েন্ট হইব জানি না, এটা ডিপেন্ড করবো m1 বড় না m2 বড়। যদি m1 বড় হয় তাহলে m1 এর দিকে থাকবো, এটা যদি m2 বড় হয় m2 এর দিকে থাকবো। সো জাস্ট উই আর কনসিডারিং ইট ইজ দ্য সেন্টার অফ মাস। তো এটার কত হইব, এটা ক্যাপিটাল আর নাম দিলাম, আর CM, নট চিফ মিনিস্টার্স। ইট ইজ দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম। তো এটা কি পজিশন
তাহলে এই ক্ষেত্রে যে কীভাবে করে দেখো, যে সেন্টার অফ মাসটা কীভাবে করে, উই কনসিডার টু পার্টিকেল সিস্টেম, লেখো উই কনসিডার এ সিস্টেম অফ টু পার্টিকেল সিস্টেম of masses m1 and m2. The position vector of these two, the position vector of these two particle are r1 and r2 respectively. Stop. The center of mass of the system is defined as by express the center of mass of this system is described as RCM equal to এভাবে লিখে দেখবা যে m1 r1 এই যে পার্টিকেলটা থাকবো এটা সঙ্গে তার পজিশন ভেক্টর m1 r1 ভেক্টর প্লাস m2 r2 এভাবে এক্সপ্রেস করে এটারে, আর নিচে থাকবো টোটাল মাস অফ দ্য সিস্টেম, দ্যাট ইজ m1 প্লাস m2. So this is the formula for the system of particles, two particle system. সেন্টার অফ মাস এইভাবে এক্সপ্রেস করে। এবার যদি আমরা এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট দিয়ে লিখতাম চাই, if we expressed, লেখা শেষো উপরে লিখতেছি, if we expressed in coordinate system, if we express the center of mass express the center of mass in Cartesian coordinate system বুঝুনি, coordinate system if we express the center of mass in Cartesian coordinate system, then Cartesian coordinate system মানে x আর y দিয়ে যদি এক্সপ্রেস করি তাহলে ইকুয়েশনটা দেখতে কীরকম লাগবে, RCM এর জায়গায় কত লাগবে তখন লাগবে XCM ইকুয়াল টু শুধুমাত্র চেঞ্জ হবে কি তা m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। কথাটা বুঝলি? না বুঝলে কিন্তু মানে মিনিংলেস, ওই কষ্ট করে লিখতেছো লাভ হইতো না। দেখো এই আটটার মধ্যে কি আছে, এটা তো একটা x1 y1 থাকবো, এই x1 y1 এটা হবে x2 y2, কারেক্ট না? যেহেতু এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম x y থাকবো, সানকোনা বুঝতেছো না? কি বুঝতেছো না কোশ্চেন? Oh no, now I am failed. কও কিচ্ছু বুঝছো না বলতে কিচ্ছুই বুঝছো না লেগা। এটা বুঝেছি যে r1 r2 দেখো আমরা কি করলাম, দুইটা পার্টিকেল সিস্টেম আর কি বলতে ফর জাস্ট লাইক এ ডাম্বেল দেখছো নি? তো ডাম্বেলটা কি দেখো, এটা দুইটা আছে না এরকম দুইটা দিকে থাকে, তো এটা কি একটা সিস্টেম। তাহলে সিস্টেম হলে তো একটা পার্টিকুলার পজিশন থেকে যদি তুমি প্রসিড করো তাহলে এটা একটা কিছু একটা থাকবো ডিস্টেন্স, এটারও কিছু একটা ডিস্টেন্স থাকবো। তাহলে এবার এই দুইটার যদি কম্বাইন করি, যদি আমি ব্যালেন্স করতাম যে একটা পয়েন্ট পাবো, যে পয়েন্ট হবে সেন্টার অফ মাস, তো তারও তো একটা ডিস্টেন্স থাকবো না সেম পয়েন্ট থেকে ডিস্টেন্স থাকবো, তো এটার এই ডিস্টেন্সটা কত, এটা হলো এটা কয় পজিশন অফ দ্য সেন্টার অফ মাস। এখানে তো আমরা জানি না, তুমি তো এটা তো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, তো জানি না তুমি r1 r2 দিয়ে নাম দিছি আর কি,
এটা পজিশন ভেক্টর কত R1, এটার পজিশন ভেক্টর কত R2। তাহলে ওই ক্ষেত্রে যে সেন্টার অফ দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস এটা হইব এরকম M1 R1 প্লাস M2 R2। এখন কইতাছি এটি তো ভেক্টর ফর্মে না, যদি আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে লিখি, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম মানে এক্স কমা ওয়াই এরকম আর কি, যে কোনো পজিশনটা কীভাবে লেখে এক্স কমা ওয়াই দিয়ে লেখে এক্স কমা ওয়াই। তাহলে এই ক্ষেত্রে সেন্টার অফ মাস এটারও তো থাকবো না, এটারও তো সেন্টার অফ মাস যেহেতু এটারও তো থাকবো এক্স কমা ওয়াই থাকবো না একটা কোঅর্ডিনেট। তো এটা হবে কত XCM ইকুয়াল টু M1 X1 প্লাস M2 X2 পাই এত। তাহলে YCM কত হবে তাহলে ত্রিশাঙ্ক হোক M1 Y1 ইয়াস, দেখছো নি কত সহজ। বুঝছো ত্রিশাঙ্ক ইয়ে সেই ডোরেটর না কো ঠিকই বুঝছো নি। এবার যদি ধরো if the system is constructed by the huge number of particles, for example n number of particles, then what would be the center of mass যদি থাকতো। তাহলে শুধুমাত্র এখানে এরকমভাবে প্রচলিত M1 R1 R2 M2 R2 প্লাস Mn Rn বাই M1 প্লাস M2 Mn, কথা বুঝছো? তা নোট দিয়ে লিখতে রহো, বুঝতাম নি। if there are n number of particles, if there are n number of particles if there are n number of particles remains in the system, then the position of center of mass, then the position of the center of mass এটা কত হইব RCM ইকুয়াল টু কত M1 X1 R1 প্লাস ওই আগের আটটাতে ভেক্টর দিছিলাম নি, আগের আর যে লিখছিলাম RCM এর মধ্যে দিছিলাম তো M1 R1 M2 R2 প্লাস ডট 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 আপ টু এরকম করতে করতে কত Mn Rn ভেক্টর ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস ডট ডট আপ টু Mn। এবার কি লিখবা RCM ইকুয়াল টু, এবার লিখবা এরকম, যদি ধরো এরকম হয় সামেশন ওভার MI এভাবে লেখন যায় সামেশন ওভার I ইকুয়াল টু 1 to n MI RI, আবার এটা এখন লেখন যায় সামেশন ওভার RI না, এটা তো থাকতো না, শুধু MI হবে এটা, আর এখানে হবে I ইকুয়াল টু 1 to n। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি একবার লিখে লো RI। বুঝছো নি? So this is the real expression of the n number of particle system. ম্যাথামেটিক্স দিয়ে লিখছি আর কি, উইথ দ্য হেল্প অফ ম্যাথামেটিক্স। তুমি যে খাতা লইছো এটা তো এই চ্যাপ্টারটাও কমপ্লিট হতো না, this chapter will not be completed at all in this copy. আমরা একটা এক্সাম্পল নিই, নিউমেরিক্যাল লই একটা। বুঝছি? দেখো এক্সাম্পল দেখি, যেটা নিউট্রিয়ায় বকুন টাইপের, এই থিওরিটা থেকে কেমনে কোয়েশ্চেন করবো দেখো ভালো করে।
Two bodies of masses 1 kg and 2 kg. Two bodies of masses 1 kg and 2 kg. Sorry, agami din. Two bodies of masses 1 kg and 2 kg are located at the point 1 comma 2 and minus 1 comma 3 respectively, and minus 1 comma 3 respectively. Calculate the center of mass of this system. Kada partana বুঝছনি কোন থিওরিটা এটা কভার করছে? হোয়াট ইজ দ্য থিওরি উই উইল অ্যাপ্লাই হিয়ার টু ক্যালকুলেট দি সেন্টার অফ মাস? ইট ইজ বেসিক্যালি সেন্টার অফ মাস অফ টু পার্টিকেল। ওই তো ফর্মুলাটা কোনটা M1 R1 এটা আর কি। তাহলে অ্যাকচুয়ালি হ্যাঁ দেখো বেসিক্যালি ওই দেখো, তো এই যে একটা কোন জায়গা দিছে 1,2 কিন্তু, হ্যাঁ তো 1,2 মোটামুটি ধরো এরকম জায়গা হইব বেসিক্যালি 1,2 কারেক্ট না? এটা M1 এর ভ্যালু 1 কেজি আর কি, 1 কেজি, এটা এভাবে কানেক্টেড আছে। আর একটা আছে কত -1,3, তা -1,3 তো কোন দিকে হইব? 1,6 এদিকে হইব, এদিকে -1,3, তাহলে মোটামুটি এদের অন্য জায়গা হইব। M2 কত কেজি? 2 কেজি, আর এটা হইব 1,-1,3 না 3 না এটা বুঝছো? এত কিছু তোমার চিন্তা করানোর দরকার নাই, সরি এটা অরিজিন থেকে হইব, এত কিছু করানোর দরকার নাই, জাস্ট তুমি আমরা তো জানি ওই ফর্মুলা, সো উই হ্যাভ এ ফর্মুলা, ড্রয়িংও করো না, আমি ড্রয়িং করে দেখাইছি আর কি। তাহলে এটা কত হবে? XCM ইকুয়াল টু কত? আমরা জানি M1 X1 প্লাস M2 X2 বাই M1 প্লাস M2, তো জাস্ট ভ্যালুগুলি বসাও দেখা দেখা। M1 কত? 1, X1 কত? X1 কত? 1, এটা কিন্তু X1, এটা কিন্তু X2, তাহলে কত হইব? 1 প্লাস M2 কত? 2, এটা হইব মাইনাস X2 ভ্যালু -1 বাই M মানে 1 প্লাস 2, কারেক্ট না? তাহলে 3 এদিকে কত? 1 minus 2, এটা হবে -1/3, কারেক্ট? অ্যান্ড সিমিলারলি YCM কত? YCM সেমভাবে করো, M1 Y1 প্লাস M2 Y2 বাই M1 প্লাস M2, তো M1 এর ভ্যালু কত? সেমভাবে আগের মতো হলো 1, Y1 এর ভ্যালু কত? সাংকনা Y1 এর ভ্যালু কত? 2 প্লাস 2 ইন্টু কত? 3 বাই 1 প্লাস 2, তাহলে কত হবে? 2 প্লাস 6 প্লাস 3 8/3 हमारे कमरा ना আমি মোশনে আছে দিকে কামড়ে না বোধহয়। তাহলে কত দাঁড়াইলো দেখো, XCM, YCM ইকুয়াল টু কত হইল? 1 - 1,3, 1,8,3, right? So this is the result. बनाइबो नेटो आइए and net sometimes in net this kind of problems they are set up.
এখন রিজিড বডি বুঝলাই বুঝতাম নি পারবে না এরকম হইলে যদি তিনটা দেওয়া থাকে পারবে না এই জায়গায় যদি তিনটা দেওয়া থাকে পার্টিকেল অনেক সময় কয়ে দিব যে অনেক সময় কয়ে দিব যে 3 particles are located at the vertices of a triangle. The point are this and the masses of the particles are 1 kg 2 kg 3 kg. ড্রয়িং তো করতে লাগবে না, শুধু ফর্মুলা এটা বয় করে নেবা মুছি বাড়ি থেকে করে লইবা আমি দিয়ে দেবো আজকে ইয়ে নিচেটা মুছে রাখবো, উপরটা মুছে রাখবো। যে now we are moving to the next topic, what is called rigid body. Rigid body नाम तो सुना ही होगा, नाम समझो ना, रिजिड बॉडी नाम समझो ना, रिजिड माइंड नाम समझो नहीं। ओ बाबा रे जी माइंड पूरा रिजिड এমন কয় না মানুষে এই আমরা শুনছো না আচ্ছা তাহলে ওই লেভেলে যাই পড়ছো না ওই রকম কথাবার্তা শুনছো না আর কি রিজিড বলতে অ্যাকচুয়ালি হার্ড একটা চানাচুরের প্যাকেট রিজিড মানে হার্ড, হ্যাঁ মানে হার্ড অ্যাজ হার্ড অ্যাজ পসিবল। তো একটা হচ্ছে ধরো একটা স্যান্ড প্যাকেট অফ স্যান্ড আর একটা হচ্ছে স্টোন, one packet of sand and one stone, which will be the rigid? Definitely stone. আর এটা স্যান্ডের এটা তো রিজিড না তাই না। সো বেসিক্যালি যখন পার্টিকেলগুলি আলাদা আলাদা থাকে ইচ অ্যান্ড এভরি পার্টিকেল রিমেইনস ইন ফ্রি জোন তাহলে তারা কি থাকে দে আর ফ্রি। অ্যান্ড যখন সবগুলি পার্টিকেল কানেক্টেড মানে একটা পার্টিকেলটা যদি আলাদা করতে মানে ফোর্স দেও সবগুলি পার্টিকেল পেয়ে যাবে আর কি তাহলে তখন এটা কইবা রিজিড। কী বুঝি বুঝছো এখানে একটা পার্টিকেলটা যদি আমি ফোর্স দিতাম চাই পুরো প্যানটা ফেয়ে যাবো দে আর কানেক্টেড টু ইচ আদার। কী বুঝছি বুঝছো নি তো এটার কয় রিজিড। তাহলে রিজিড কীভাবে লিখবা হোয়াট ইজ রিজিড বডি কীভাবে লিখবা কো কার ইংলিশ ভালো কে ভালো ইংলিশ লিখতে পারো আচ্ছা দেখো এ বডি ইজ সেড টু বি রিজিড এ বডি is said to be rigid if the body doesn't change the shape and size due to application of external due to applied force না কিছু কিছু মানুষের মাইন্ড থাকে এত হার্ড বলতে এত রিজিড তারা সে যেমনে ভাবে তেমন করে এমনই এটাই কারেক্ট এরকম পার্সন আছে না কিছু যে আমি কইছি মানে শেষ কথা আমারটাই কারেক্ট মানে তুমি যতই মতামত শেয়ার করো না কেন আই কান্ট টেক ইউর প্রপোজাল। সো দিস কাইন্ড অফ পার্সন ইজ দেয়ার। সো দিস কাইন্ড অফ পার্সোনালিটিস আর কল রিজিড পার্সোনালিটি। দে উইল নট বি গ্রো অ্যাট অল, তারা কোনোদিন গ্রো করতে পারে না। আর যারা সবার কথা শুনে তারপর লাস্টে ডিসিশন নিজেও লইব বাট দিস কাইন্ড অফ পার্সোনালিটি আর দ্য হাইয়েস্ট পার্সোনালিটি ইউ ক্যান সি। চলো লগে লগে হিউম্যান প্রপার্টি হিউম্যান ইয়েটাও শিখে লইতেছি। হ্যাঁ আমার লগে থাকলে সাইকোলজি শিখে লইবা। আচ্ছা সেন্টার অফ মাস অফ রেগুলার বডিজ দেখো সেন্টার অফ মাস অফ রেগুলার বডিজ মানে হচ্ছে যেগুলি কন্টিনিউয়াস থাকে আর কি। ধরো যেটা কতক্ষণ আগেও ডিসকাশন করছি, যদি এটা একটা রড হয়
যদি রড হয় কোন জায়গা থাকবো মিড পয়েন্ট সেন্টার অফ মাস, এটা হলো সিএম, ঠিক আছে। এটা হলো চিফ মিনিস্টার এই রডের, আমরা চিফ মিনিস্টার মানিক সাহা, সিএম চিফ মিনিস্টার বা সেন্টার অফ মাস, এই ক্ষেত্রে সেন্টার অফ মাস, আর স্টেটের ক্ষেত্রে চিফ মিনিস্টার, ঠিক আছে। এটা হলো ইয়ের ক্ষেত্রে মিডল পয়েন্ট, মনে থাকবো মিডল পয়েন্ট অফ দ্য রড, মিডল পয়েন্ট। এটা রড, কিন্তু এটা রডের ক্ষেত্রে কোন জায়গাতে মিডল পয়েন্ট থাকবো, মিডল পয়েন্ট। তারপরে যদি এটা একটা রিং হয়, এটাও কয়ে রাখছি, রিং হইলে কীরকম থাকবো, রিং বুঝুনি, এক্সাম্পল দিতে পারবা? সব রিং, ঠিক, সব রিং। তাহলে সেন্টারও থাকবে এটা, হ্যাঁ, সেন্টার অফ দ্য রিং, কারেক্ট না? সিএম কোন জায়গাতে, এই জায়গাতে সেন্টার অফ দ্য রিং, ও সেন্টার অফ দ্য রিং। মানে স্যার এখানে তো ব্যালেন্স হইতো না, কোনোভাবে যদি সেট করতে পারো আর কি, সেন্টার অফ দ্য রিং, মানে তুমি যদি এখানে একটা স্টিক লাগাই দাও তাহলে এখানে ব্যালেন্স হয়ে যাবো। তারপরে ডিস্কেরও সেম, ডিস্কেরও সেন্টারে থাকবো, সেন্টার অফ রিং। এটা হলো রিং, এটা হলো ডিস্কে কোন জায়গায় থাকবো, এখানে সেন্টারে থাকবো, সেন্টার অফ দ্য ডিস্ক, সিএম। তারপরে যদি রেক্টেঙ্গুলার লেবিনা, যদি এরকম টাইপের কোনো কিছু থাকে আর কি, রেক্টেঙ্গুলার লেবিনা, কোন জায়গা থাকবো, সেন্টার, মানে ডায়াগোনালের ইন্টারসেকশন পয়েন্টে সিএম কোন জায়গা থাকবো, এখানে। এটার ছবিটা কি, তা রেক্টেঙ্গুলার লেমিনা গো, এটারে রেক্টেঙ্গুলার লেমিনা। নিটে কিন্তু ডাইরেক্ট দিব, কিন্তু এটি ডাইরেক্ট দিয়ে দিব, এটি এই শেপটি দিয়া কইব সেন্টার অফ মাস ইজ লোকেটেড, এরম পয়েন্ট দিব এ বি সি কতলা দিয়া কইব এট দ্য পয়েন্ট এ, এট দ্য পয়েন্ট বি, এট দ্য পয়েন্ট সি। তারপরে দ্য কিউবিক্যাল ব্লক, যদি একটা কিউবিক্যাল ব্লক থাকে, মানুষের মধ্যে কত আনন্দ না, আমরা দিয়ে ফিজিক্স পড়ে শেষ করতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরে আমি একদম পারছি না। ডায়াগোনাল দুইটা সেন্টার বলতে ইন্টারসেকশন যে কাহিনী হইব, এটা অ্যাকচুয়ালি তো কিউবেড বলতে এই সেন্টারটি কানেক্ট হয়ে যাবে যে পয়েন্টের, বুঝছো? এইটা হইব সেন্টার, এই জায়গাটা হইব সিএম, রেক্টেঙ্গুলার লেমিনা, এটা কয় রেক্টেঙ্গুলার, সরি এটা হলো কিউবেড, রেক্টেঙ্গুলার লিখছি, এটা হলো কিউবিক্যাল ব্লক। তারপরে যদি সিলিন্ডার থাকে, সিলিন্ডারে কোন জায়গা থাকতে পারে কোশ্চেন? সিলিন্ডার আর রডের মধ্যে কি পার্থক্য? Is there any differentiation between cylinder and rod? Why not? Then name will be the same. Why name has been given different? নিশ্চয়ই কিছু তো, আচ্ছা হ্যাঁ, মানুষের মতন না, কিছু কিছু মানুষ তো মোটা আর কিছু কিছু মানুষ হালকা। এটাও সেন্টারে বলতে অ্যাক্সিসটার মিড পয়েন্টে থাকবো আর কি, এটা তো অ্যাক্সিস। সিলিন্ডার হচ্ছে ভিতরটা ফাঁপা থাকবো, ফাঁপা বলতে খালি, আর রডেরটা হ্যাঁ একদম কমপ্লিট। ওয়ার ইজ এ রড লাইক, তাহলে এটা হলো কোন জায়গাতে, সিএম, এই জায়গায় থাকবো সিএম, কোন জায়গায়, অ্যাক্সিসের উপরে, সিলিন্ড্রিক্যাল শেপ,
বলো। এটা হেমিস্ফিয়ার হুম যে মুখটা আছে না হ্যাঁ হ্যাঁ হেমিস্ফিয়ার এই যে এটার মুখটা ফর এক্সাম্পল তুমি না হুম এটার কি এই যে এটা না এটার ক্ষেত্রে মানে ডিফারেন্ট হবে এটা ইউ কান্ট প্রেডিক্ট ইট বিকজ দ্য স্ট্রাকচার ইজ নট ইউনিফর্ম এই স্ট্রাকচারটা একরকম ভালো দেখতে এক জায়গা চিকন এক জায়গা কিছু কিছু প্লাস্টিক বোতলের আছে না হুম মুখটা হুম মানে এতটুকু খাও হুম তাহলে এটার আমরা কি নাম দেবো ভিতরটা তো ফাঁকা হাফ ফাঁকা আবার এই যে না এটা যেমন বোতল তো বোতলের শেপ বোতল মাইট বি ডিফারেন্ট শেপ বোতলের কথা বলছি না এটার কথা সাউন্ড দিতেছে হ্যাঁ ইট ইজ জাস্ট লাইক এ সিলিন্ডার ইট ইজ জাস্ট লাইক এ সিলিন্ডার এটা ওপেন এটার ক্লোজ থাকতে লাগবে ওই সময় এটা ওয়ান অ্যান্ড ওপেন সিলিন্ডার আর কি তো এটার ক্ষেত্রে আরেক রকম হইব বুঝতো না তারপর লেখো স্পেয়ারের ক্ষেত্রে কীরকম হইব স্পেয়ারের সেন্টার এরকম হইব এটা হলো স্পেয়ার বুঝছো নি স্পেয়ার এটারও সেন্টার হইব সেম ছবিটি মনে থাকলে দুপারে লেবা তারপরে ট্রায়াঙ্গুলার লেমিনা ট্রায়াঙ্গুলার কিছু জিনিস থাকে না ট্রায়াঙ্গুলার লেমিনা এটা হলো ট্রায়াঙ্গুলার দেখো এখানে লিখি পরিশ্রম লাগতেছে কার লেখালেখি করি আমি তোমরা পরিশ্রম লাগে পিজা ব্রেড তো এটা কার রেক্টেঙ্গুলার ট্রায়াঙ্গুলার লেমিনা করে এরকম শেপের জিনিস আছে না তো যেটা কইলা পিজা ট্রায়াঙ্গুলার লেমিনা হ্যাঁ যেটি তাও এইরকম শেপের হলে এরকম শেপের হলে কোন জায়গা তুইব সবগুলো ভার্টিসেস থেকে তুমি যদি পারপেন্ডিকুলার ড্র করো ইফ ইউ ড্র পারপেন্ডিকুলার অন দ্য আদার সাইড ফ্রম দ্য ভার্টিসেস তারা সবগুলি ইন্টারসেক্ট করবে একটা পয়েন্টে তো এটা হইব সেন্টার অফ মাস তারপর যদি একটা কোণ নেই রাইট সার্কুলার কোণ এটা একটু পুরো আলাদা রাইট সার্কুলার কোণ দাও এটা এখানে নেই রাইট সার্কুলার কোণ দেখো রাইট সার্কুলার কোণ এটা টুপি কিসের টুপি ইট ইস এ বার্থডে টুপি ও এরকম হয়ে তারে তো দেখো এটা যদি টোটাল হাইট কত হয় এইচ হয় হ্যাঁ তাহলে সেন্টার অফ মাস এরকম জায়গাতে থাকবো H/4 হাইটে H/4 মোটামুটি এরকম জায়গাতে থাকবো সেন্টার অফ মাসটা বুঝছো বার্থডে টুপি মানুষের বার্থডে নিয়ে এতই ইমোশন না যদি বার্থডে সেলিব্রেট না করে একবার হ্যাঁ বাড়িতে খবর আছে যে ইউ আর নট গিভিং দ্য ইম্পর্টেন্স টু মি আই এম নেগলিজিবল আমরা যে সময় ছোটো আসলাম দেয়ার ওয়াজ নো বার্থডে মানে বার্থডে তো আসলো বাট আমরা দেখছি না মানে কেউ বাড়িতে বার্থডে নেই হ্যাঁ নাও কাম টু দ্য প্রেজেন্ট হ্যাঁ এটা এবার রাইট সার্কুলার কোণ বাস বুঝছি বাস এই হলো তোমার অল দ্য ফিগার্স উই হ্যাভ ড্রন দ্য সেন্টার অফ পজিশন অফ দ্য সেন্টার অফ মাস উই আর লোকেটেড হেয়ার বাই করলাম ঠিক আছে মনে রাখতে লাগবো কিন্তু এটা তো এমনি মনে থাকে যাবো দেখলুই বলো যেমন লাগে আর একটু জিনিস মুছি তাহলে 5:30 না বৃহস্পতিবার 5:30 না ঠিক আছে শনিবারে 6টা আমরা সকালে কোনো দিন নেই সব বিকালবেলা দেখো ইকুয়েশনস অফ মোশনস আছে আচ্ছা রোটেশনাল মোশন অফ এ বডি রোটেশন আগে বুঝিয়ে রোটেশনাল মোশন অফ এ বডি এটা বুঝছা মানে যাই হোক
rotational motion of a body. Rotate প্রথম একদম চ্যাপ্টারের শুরুতে at the starting moment I have described little bit about the rotational motion. So what is actually it is যে কোনো বডির ভিতরে যে কোনো শেপের ভিতরে বডিটা রোটেশনে যেতে পারে না, যেতেই পারে রোটেশন। কেউ ধরো ঘুরাইলো না, যেমন সিনেমার মধ্যে হিরো বিরেন্দ্র ধরে এরকম ঘুরানি দেয়, সো ইটস অলসো রোটেশনাল মোশন। বুঝছেন কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে সিম্পল, এটা তো আমরাও ঘুরাইলাম, কিন্তু হিরোর মতন তো এরকম মানুষ লে ঘুরাই দিতাম না। হ্যাঁ, তো যাই হোক, ইট ইজ এক্সেপশনাল। তো যে কোনো বডি, ইফ এনি বডি ইট ইজ স্টার্ট টু রোটেট অ্যাবাউট দেয়ার সেন্টার, বাট দ্য পার্টিকেল হ্যাভিং দ্য ডিফারেন্ট কাইন্ড অফ সার্কেল অফ ডিফারেন্ট রেডিয়াস। কিচ্ছু বুঝছো না কথাটা? তো কী কইতাছি, যদি এই প্রথমেই গেছিলাম একটা, যে যদি ধরো এরকম শেপের একটা বডি হয়, কীরকম বডি আমি কইতাম না, যে কোনো ভিতরে, ঠিক আছে, যে কোনো বডি ভিতরে, তাহলে দেখো এখানে যে পার্টিকেলগুলি থাকবো তা হ্যাঁ যদি এখান থেকে ঘোরাকে ওই এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে কীরকম হইব? এরকমভাবে হইব না? যদি সুন্দর হয়েছে না, সার্কুলার হইব আর কি, কথা বুঝছো? সার্কুলার হইব। তো আচ্ছা, এমি আঁকছি না, মোটামুটি এরকম টাইপের হইব না? এরকম হয়ে যাবো না? তো এবার ঘটনা হয়েছে এরকম, তো ঠিক আছে, এটা তো ফুল বডির ক্ষেত্রে। If we consider the whole body, then the path will be like this. But if we consider the different particles, then the path will be different. ধরো এই পার্টিকেলটার লাগে যদি কনসিডার করি, তখন কত হইব? এরকম হইব না, ছোট হয়ে যাব, ছোট হয়ে যাব। তার মানে কি, তা ঘুরতে আসতে তো বড়রা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদা রেডিয়াস নিয়ে ঘুরতে আসে, তাহলে এই ধরনের ইয়েটাকে কয় রোটেশনাল মোশন। মানে সব ঘুরতে লাগবে, অল দ্য পার্টিকেলস ইন দ্য সিস্টেম। ইফ অল দ্য পার্টিকেলস ইন এ সিস্টেম আর ইন revolve in a different radius, then the motion is said to be rotational motion. ক্লিয়ার না? কত সহজ দেখছো ফিজিক্স? প্লেন লাগছে, ঘুরতেছে। হ্যাঁ, তো কি লিখবা? লেখো, এ বডি সেড টু বি, এটা লেখা যাই হোক, এ বডি সেড টু বি rotational, a body is said to be in rotational motion, when all the particles of the body, all the particles in the body attend in rotation in the same plane, with the different radii, বুঝছো? তাহলে এটার কইব, হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো ফিগার, ইট ইজ দ্য কোনটা in the কি লিখছি, a body is said to be in rotational motion when all the particles in the body, এখানে হইছে না, এখানে body in the body attend in rotation in the same plane with the different radii. ক্লিয়ার না? তাহলে ফিগারটা ইট ইজ দ্য ফিগার অফ রোটেশনাল মোশন। লিখো ফিগার অফ রোটেশনাল মোশন। যারা অনলাইন দেখবো সার দিয়ে এত বড় ফিগারে খেলাইছে, এত বড় ফিগার।